সকালে উঠে আগে হাঁটতে গেছিলাম, হেঁটে এসে জামা কাপড় ছেড়ে তারপর তোমার এখন গাছে জল দিচ্ছি। গাছে জল বলতে তুলসী গাছে জল দিচ্ছি। তুলসী গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে। আমি ভেবেছিলাম মনে হয় তুলসী গাছটা হয়তো বাঁচবে না, কিন্তু এবারে তুলসী গাছটা আমার বেঁচে গেছে। বাইরেটা একদম রোদ ঝলমল করছে, দেখো মানে কি বলবো, এখন থেকেই রোদ্দুর উঠে গেছে। এখন কিন্তু তোমার 6টাও বাজে না, জানো তো। তারপরে চা বসাবো বলে তোমার চলে এসেছি রান্নাঘরে। তারও আগে গোপালকে স্নান টান করিয়ে গোপালকে সাজিয়ে গুছিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম মানে অল্প একটুখানি চা পাতা আছে, আজকে সকালটা হয়ে যাবে, তারপরে বেলার দিকে চা পাতাটা ঢেলে রাখবো। ও বাবা, দেখি একদমই নেই। সে নিচে সেই গুঁড়ো গুঁড়ো মতো পড়ে থাকে না চা পাতার, ওই দিয়ে চা করলে না বেশ খুব একটা মানে চায়ের টেস্টটা হয় না। ওই জন্য না ঢেলেই ফেলি, ঢালতে যখন হবে ওই জন্য একটু ঢেলে নিলাম। আর অল্প একটু চা পাতা প্যাকেটে রয়ে গেছে, এটা একটু ফ্রিজে রেখে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই তোমার কালকে তো বললাম চা ফুরিয়ে গেছিল, ওই জন্য চা পাতাটা তনুকে বলেছিল নিয়ে আসবি, তো এর মধ্যে অল্প একটু আছে, এটাকে কাটা জড়িয়ে ফ্রিজের মধ্যে আমি যা কিছু না সব ফ্রিজের মধ্যে এখন ঢুকিয়ে দিই, জানো তো। কারণ একটা পিঁপড়ে, তার উপরে অনেক সময় না অনেকদিন হয়ে গেলে জিনিস দেখবে একটুখানি কেমন হয়ে যায়, ভেন মতো ফুটে যায়। ওই জন্য ডাল ফাল সব, খালি চালটা ঢোকাতে পারি না, তাই না চালটাও ঢুকিয়ে দিতাম ফ্রিজের মধ্যে, ছোট ফ্রিজ তো। তো যাই হোক, এখন আমি মাছ এখানে বার করে রেখেছি। চিংড়ি মাছটা আজকে হবে না, চিংড়ি মাছটা এটার মধ্যে ছিল বলে এটাকে আলাদা করে রেখেছি, জল দিয়ে রেখেছি, ভাতে চাল ধুয়ে রেখেছি, পেঁয়াজ পুঁই শাকটাকে কেটে রেখেছি, নিরামিষে রান্না হবে, কড়াও রেডি করে রেখেছি। আগে চাটা খাবো, চাটা খেয়ে তারপর এটা করবো। আজকে হাঁটতে গেছিলাম, হাঁটতে গিয়ে হিমসাগর তার পাওয়া যাচ্ছে না, এখন ল্যাংড়া আম উঠেছে, আর তার সাথে উঠেছে আম্রপালি। আম্রপালি আমটা না খুব মিষ্টি খেতে হয়, চাটা একটু ফুটি দেখ। হ্যাঁ, আম্রপালি আমটা খুব মিষ্টি খেতে হয়, সেই জন্য একটু আম্রপালি আম নিয়ে এসেছি 2 কিলো, 60 টাকা করে নিয়েছে। আর শশা নিয়েছি, কালকে এখানে 50 টাকা করে শশা নিল, ওখান থেকে নিয়ে এলুম 40 টাকা করে শশা। বড় বড় পটল নিয়ে এসেছি, এখানে দেখো বড় বড় পটল নিয়ে এসেছি, তোমার 20 টাকা কিলো, 510 টাকা। অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছে 10 টাকা, ঠিক আছে। এই যে এখানে তোমার শশা আছে, আর এখানে তোমার এই যে আম্রপালি। এবারে না এই সামনে থেকে না করে ওইখানটাতে ভাবি চলে যাবো। আম্রপালি আম খুব মিষ্টি হয়, বলছে যদি আম মিষ্টি না হয় তাহলে ফেরত দিয়ে চলে যাবেন, ঠিক আছে। পাল্লা নিলে আম্রপালি 40 টাকা, হিমসাগর এই ল্যাংড়া আম পাল্লা নিলে 60 টাকা। আমার সামনেই বলছে এই তো খদ্দের নিচ্ছে 40 টাকা করে, তোমরা পাল্লা নাও, আমি আম্রপালি 40 টাকা করে দেবো, আর ওটা 50 টাকা করে না 60 টাকা করে দেবে বললো। তো যাই হোক, আমি তো আর পাল্লা নেবো না, আর অত আম নিয়ে এসে খেয়েও কোনো লাভ নেই, আনবো কী করে। আমার আম খেতে খুবই ভালো লাগে, কিন্তু অত আম পচে যাবে, সেই ঘাড়ে গদ্দালে খেতে হবে, কোনো দরকার নেই। চাটা খেয়ে একটু বেশি ফুটে গেল, চায়ের নাকি চায়ের জলটা মনে একটু কম নিয়েছে আজকে। ঠিক আছে, গরমকালে বেশি চা না খাওয়াই ভালো। চলো, এই হলো চায়ের আসর হয়ে গেল সাজানো, চাটা খাই, খেয়ে এসে রান্না বসাবো, ঠিক আছে। ভাতটা বসিয়ে দিয়ে দেবো, ততক্ষণ ভাতটা হতে থাকবে, গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে যাই। আজকে না পুঁই শাকটা নিরামিষ রান্না করবো, কারণ কি সেবারে আমি দেখে এসেছি পুঁই শাকটা কি ভালো খেতে হয়েছে। ওরকম অত ভালো পারবো কিনা জানি না। আমি অল্প করে এই চিংড়ি মাছ নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আধখানা পুঁই শাক করেছি, আধখানা রেখে দিয়েছি। ফ্রিজেতে কলমি শাকও আছে, কলমি শাকটা এখন করবো না, আমার কলমি শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজা খেতে দারুণ লাগে। হ্যাঁ, আমার সব কিছু খেতেই দারুণ লাগে, তোরই খালি দারুণ লাগে না, আমি সেটা জানি, ও কিছুতেই দারুণ লাগে না। এই যে বসে বসে কী করছে দেখো, কী করছে। এই প্রথম রান্না করছি বড়ি দিয়ে পুঁই শাক, এর আগে কোনোদিন আমি রান্না করিনি, জানো তো। এর আগে আমি একবার যখন নিমতলায় থাকতাম, ওই লক্ষ্মী পুজোর সময় তোমার পুঁই শাকের লাবড়া বানিয়েছিলাম, তখন সে তাতে নারকেল দিয়েছিলাম, জানো তো। তবে খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু আজকে যে পুঁই শাকটা বানাচ্ছি এটাও খেতে ভালো হয়েছিল। নিরামিষ যে পুঁই শাকটা এতটা টেস্ট হবে বুঝতে পারিনি, জানো। আর এই তোমার করলাম, বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম, আর কুমড়ো আলু ওটাকে ভালো করে তেলে একটু ভেজে নেবো, আর তোমার পুঁই শাকটাকে কেটে রেখেছি ওর মধ্যে দিয়ে পুঁই শাকটাকে আগে ফার্স্টে সেদ্ধ মতো করে নেবো, একটু নুন একটু হলুদ দিয়ে। কি বলো তো বন্ধুরা, ইউটিউবে যেমন
তোমাদের সঙ্গে এমনভাবে মিশে গেছি আমি, মানে বন্ধুর মতো তোমাদের সঙ্গে কথা বলতে পারি, এখানে কোনো আমার মানে জড়তা ভাব কাজ করে না। কিন্তু আমার ফেসবুকেতে না একটু জড়তা ভাব কাজ করে। ফেসবুকে আমি সবটাই খোলসা করতে পারি না, কারণ ফেসবুকে সব রকম মানুষ থাকে। তারপরে আমার কিছু আত্মীয় স্বজনরাও আছে, তারপর কিছু বন্ধু বান্ধবরাও আছে। আমি সেখানে না আমি যে ডিভোর্সি সেটা আমি বলতে পারি না। নিজেরও কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগে, জানো তো, ওই জন্য বলি না। কেউ জিজ্ঞাসা করলে বলি যে না আমি ডিভোর্সিও নই, বিধবাও নই। আর এই এখন পুঁইশাকটা একটু চাপা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি কি মশলা দিচ্ছি, চিনি আছে, আদা আছে, জিরে আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, ঠিক আছে এইটা। আর এখানে না শুকনো লঙ্কাগুলোকে রাখলাম, আর তেজপাতাগুলোকে না মধ্যিখান থেকে কেটে নিলাম, জানো তো, তাহলে কি হয় ফোড়নে দিতে খুব সুবিধা হয়। আর এই এখন একটা শুকনো লঙ্কা আর একটা তোমার তেজপাতা আর একটু 5 ফোড়ন তোমার শাকেতে দেবো ফোড়নে। আর মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে তোমার একটুখানি কষিয়ে নেবো। শাকটা আর কুমড়োটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা একদম কচি শাক, মানে শাকটা কমে গেছে একদম, দেখো তার মধ্যে আলু আর কুমড়োটা বেশি হয়ে গেছে। যাই হোক ভালোই খেতে হয়েছিল। শাকটা আর একটু হলে ভালো হতো, কি বলতো, শাকের না ওরা ডাঁটা খুব একটা পছন্দ করি না, আমরা একটু পাতাটা বেশি পছন্দ করি। কিন্তু কাকিমার কাছে গেছিলাম, কাকিমা বলছে মোটা মোটা ডাঁটা আছে নিয়ে যান। আমি বলছি না, ডাঁটা আমরা কেউ খাই না, একটু পাতা হলে বেশ শাকটা ঘাট মতো হয় আর খেতেও বেশ ভালো লাগে। ডাঁটা আমি একদম ছোট্ট ছোট করে কেটে দিয়েছি, জানো, মানে ডাঁটাটা খুব একটা আমরা পছন্দ করি না আর কি। সে কুমড়ো শাকের ডাঁটাই বলো, পুঁই শাকের ডাঁটাই বলো। আর পুঁই শাকের তরকারি হবে আর মাছের ঝাল হবে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর মশলাটাকে দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো। একটু তেলটা বেশ ভালো করে একটু ছেড়ে মতো যাবে, মশলাটাকে ভালো ভাজাটা হয়ে যাবে। তার মধ্যে ওই সেদ্ধ করা পুঁই শাকটা ঢেলে দেবো, দিয়ে একটুখানি নাড়ানাড়ি করলেই তো মানে সেদ্ধ করা হয়ে আছে। উপর থেকে একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নিলেই তোমার আজকের পুঁই শাকটা রেডি হয়ে গেল। মানে খেতে খুব সুন্দর হয়েছিল, জানো তো, আমার বেশ ভালো লেগেছে আজকে। কতগুলো বাসন পড়ে গেল। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, কমপ্লিট। 1 গ্লাস বাসন পড়ে আছে, বাসনগুলোকে মাজতে হবে। কড়াটা আছে, কড়াটাকেও মাজতে হবে। এখন টিফিন হচ্ছে তনুকে এখন সুজিতে ধরেছে, এখন বলছে আমাকে সুজি করে দাও। আমি বলছি এই রোজ সুজির বাইরে আমি ডিলারশিপ নিয়ে নেবো, মানে মাসে 2টো করে প্যাকেট তোলা, আর অন্য মাসে খরচা হয় না। এই মাসে আবার সুজি 1 প্যাকেট অলরেডি খরচা হয়ে গেছে, আবার 1 প্যাকেট, বেশি বড় না, ছোট ছোট সেই 250 না 200 প্যাকেটগুলো। আজকে আবার সুজির প্যাকেট বার করে কেটে আবার এখন সুজি হবে। আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একখানা গাজর করে আছে, গাজর দিয়ে করে দিই। কি করবো এখন, বলছে এইটা করে দাও, আম কেটে দাও, শশা কেটে দাও, নিয়ে চলে যাবে। আর তনু অফিস বেরিয়ে গেল, আর আমি এখন নিজের জন্য একটুখানি দুধটাকে গরম করে নিলাম, নিয়ে এখন টিফিনটা করে নিই। তারপরে 1 গাদা বাসন পড়ে আছে, মাজবো, ঘর দালানটা ঝাড় দেবো, মুছবো, বিছনাগুলোকে গোছাবো। কিছুই হয়নি, খালি যে ঘরে এখন এটা নিয়ে যাচ্ছি সেই ঘরে বিছনাটা গোছানো হয়ে গেছে, কারণ এই ঘরে তনু এখন আর পড়তে বসে না, ওই ঘরটাতেই বসে। আর বাজার থেকে তো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো ঝাল আছে গো। আর আমাকে বললো কি যে হবে ঝাল হবে, নিয়ে যাও। আর ওই এটাতে করে সেই মানে পুজো দিয়েছিলাম না ঝুড়িটা, আর ওই ঝুড়িটার তো রয়েছে, ওর মধ্যেই কাঁচা লঙ্কার গোটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর এই টিস্যুর মধ্যে করে দিয়ে আর এখানে রেখে দিলে কি বলতো, কাঁচা লঙ্কাগুলো বেশ টাটকা থাকে আর খুব ভালোও থাকে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার ঘর দালানটা মুছলেই হয়ে যাবে। তোমার ঘর দালানটা ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর তোমার মুছে নিলে না অতটা কোনো মানে অসুবিধা হয় না। নাহলে যদি ঝাঁট না দেওয়া হয়, যদি শুধু মুছতে যায় কি বলতো, চুল ধুলো সব কিছুটা নিয়ে না নেতার মধ্যে বড্ড জড়ায়, তাতে মোছাটা বেশ ভালো হয় না। ঝাঁটটা দিয়ে নিলে একদম পরিষ্কার করে আর ঝরঝর করে তোমার মোছাটা হয়ে যায়। আর এই মোছা হয়ে গেলে তোমার স্নান করতে যাবো, তারও আগে মুখে একটুখানি আজকে ফেস মাস্ক লাগাবো, জানো তো, কারণ কি মুখটা না ট্যান পড়ে আছে, ট্যানটা যেন রিমুভ হচ্ছে না। আর কদিন পরে আমার বোনের জন্য ছেলে দেখতে যাবো, জানো, রবিবার দিনকে। ওই জন্য মুখ থেকে না ট্যানটা উঠলে কেমন হয় না, দেখো না আমি ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদেরকে বলছি আমার কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঘরটা বিছনা গুছিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, এই ঘরটাও হয়ে গেছে মুছে পরিষ্কার। আমার খাবারটাকে বেড়ে নিয়েছি এখানে, এবার আমি ওই ঘরটাতে গিয়ে বসবো।
তুমি মাছটাকে খেয়েছে দেখো, খালি উপরটা বাদ, সাইডটা বাদ, খালি সাদা অংশটা মাছের খায়, বাকিটা আর খায় না। ঠিক আছে, দেখো দইটা আবার পড়ছে, এখানে একটু বসে পড়ি বাবা, দইটা পড়ে যাচ্ছে। আর এই তোমার দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ছিলাম, ভাত টাত খেয়ে, বেশ ভালো ঘুমটা হয়, অনেকটা সকালে উঠি তো। আর আজকে সকালবেলা এই চাদরটাকে কেচে দিয়েছিলাম, তনুর অফিসের জামা, আমার নাইটি ফাইটি রয়েছিল, ওগুলো সব তোমার স্ট্যান্ডে দেওয়া রয়েছে। আর চাদরটাকে ওই সামনে একটা দড়ি খাটানো আছে গ্রিলের সামনে, ওইখানে দিয়ে দিই। আর এই বিকালের দিকে তুলে আর ভেতরে দড়ি খাটিয়েছি, ওইখানে একটুখানি টান টান করে একটু মেলে দিই। কালকে সকালের মধ্যে এটা তোমার শুকনো হয়ে যাবে। দিয়ে এখন একটুখানি ঘর দালানটা ঝাঁট দিচ্ছি, কারণ সন্ধ্যের পরে ঘর দালান আমি ঝাঁট দিই না, ওই এখনও তো সন্ধে হয়নি, বাইরে সূর্য আছে, এখন সূর্যের আলো, ওই এখন ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সন্ধ্যাবেলা মানে বুলুরা আসতে পারে, ওই জন্য ভাবছি কি করব, এক কাজ করি বরঞ্চ একটু এগ রোল করে দিই, কারণ কি এখন তো আমাদের বাড়িতে আর চিকেন হয় না না, আর চিকেনটা রান্না করতেও আমি ভুলে গেছি জানো তো, চিকেনটা মানে না খেয়ে খেয়ে রান্না করে না, আর এখন মনে খেতে ভালো হয়েছে। টাকে ডেকে নে, সিঁড়ি দিয়ে নামিস না, সিঁড়িটা একদম নোংরা ভাগা। হ্যাঁ আগে সাপটা, এই মোবাইলটা নেই, ফোনটা কোথায়? বুলুরা এসেছিল, আর তোমার ওদের জন্য এটা ওটা বানাতে, এগরোলটা বানিয়েছিলাম, আর তনু আসতে, তনুকে একটা এগরোল দিয়েছিলাম, আর সমীরের জন্য একটা এগরোল বানিয়েছিলাম, আর মোগলাইও বানিয়েছি। এবারে তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেটা সময় পাইনি, কারণ এতটা হুড়োহুড়ি করে বানিয়ে দিয়েছি। ওরা এসে গেছে তো, আর ভিডিও খাওয়ার সময় যে ভিডিও করবো, ওরা না খুব একটা খাওয়ার সময় ভিডিও করে একটা কমফোর্টেবল ফিল করে না, ওই জন্য মানে খুব একটা ভিডিও করতে পারিনি। আর দিচ্ছি তো গরম গরম, একদম হাত হাত তেল হয়ে যাচ্ছে, থাক অল্প করে একটুখানি গেলে খাচ্ছে, খালি একটুখানি দেখানো হলো। আর আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, ওরাও চলে গেছে, বাসন বাসন মেজে সব পরিষ্কারও করে নিয়েছি, খালি ওই খাবার দুটো থালা মনে হয় পড়ে আছে, লাস্টে তো তনু খেলো। তনু প্রথমে একটা এগরোল খেয়ে নিয়েছে বলে খিদে ছিল না, ও লাস্টে খেলো, মাসিমণিরা চলে গেল, তারপরে খেলো, বলে আমার খিদে নেই, একটু পরে খাবো। আমি বলছি ঠিক আছে একটু পরে খা, বলে এতটা ময়দা মাখা রয়ে গেছে, একটা এগরোলও রয়ে গেছে, তো আমি বলি রেখে দিই ফ্রিজে, বরঞ্চ এখন গরম বলে ঢোকায়নি, বাইরে পড়ে আছে, আর করে দেবো, ফ্রিজে পুড়ে দেবো, কালকে বরঞ্চ রাত্রিবেলা ওটা আবার গরম করে খেয়ে নেওয়া হবে, মানে রাতের ডিনারের সময়। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন বেশ ভালোই কেটে গেল, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা খুব ভালো থেকে